হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আকিব শাপিন চলে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমার পাশে কিন্তু দেখতেছেন একটা ভাই আছে। ভাইয়ের নামটা ফখরুল হাসান। ফখরুল হাসান। কয় বছর ধরে এখানে আছেন? 7 বছর। আচ্ছা, আপনাদের অনেক মনে কোশ্চেন এসে পড়ছে যে আমার সাথে ফখরুল হাসান ভাই কি করতেছে বা সে কেন আসছে। সে 7 বছর ধরে এই জায়গায়। তো সে আসছে মূলত কি বিষয়, কি কি ভেবে আপনি আসছেন বা কেন আপনি আসছেন এই জায়গায়? এখানে আসছি ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, এর সাথে আসছি কথা বলার জন্য। আচ্ছা। ওই বিষয়ে কথা বললাম। আপনার তো সব ডকুমেন্ট তো সবকিছু রেডি তো আছেই, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ একটু সবকিছু। আপনাকে আমি অ্যাড করি। আপনি যে আসছেন আমার কাছে, এটা তো একটা ভরসা নিয়ে আসছেন। অবশ্যই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু দুবাই অনেক এম্বাসি টেম্বাসি দুনিয়ার ভরা। অবশ্যই। বাংলাদেশের কিন্তু 1% এখানে নেই, এখানে অনেক এম্বাসি। আপনি অনেক 7 বছর embassy। ধরে আছেন মানে আপনি আমার থেকেও বেশি ধরে এখানে আছেন। তো আপনি অবশ্যই। আমার থেকে অনেক বেশি জানেন। জি। আপনি অনেক 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 এম্বাসিতেও গেছেন আপনি, রাইট? জি। কিন্তু কোথাও কোনো সলিউশন পান নাই। তো আমার কাছে যে আপনি আসছেন, আমার কোন অফিস আছে ভাই? একদম হনেস্ট রিভিউ দিবেন না, মানুষকে। হ্যাঁ? অবশ্যই নাই। অবশ্যই নাই। আমি আপনাকে কই আসতে বলছি যে এই জায়গাটায়, এই কিন্তু জায়গার সেম মধ্যে। এই জায়গাটায় আসতে হ্যাঁ। বলছি। আপনার মনে কোনো ডাউট ছিল যে না ভাইয়ার অফিস নাই, পাসপোর্ট দিব না বা ভাইয়াকে ফাইল জমা দিব না, এরকম কোনো কিছু? এমন কিছু হয় নাই, বাট আপনার সাথে কথা বলছি, কথা বলার পরে ভালো লাগছে যে বিধে আচ্ছা। আপনার সাথে তো আমি। সে কিন্তু অলরেডি আমাকে সব ডকুমেন্ট আমাকে সাবমিট করে ফেলছে। তো আজকে রাতের পর থেকে কিন্তু তার হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। আমি তাকে কিন্তু, আচ্ছা আমি, আপনিই বলেন আমি আপনাকে কি কি বলছি আর কি কি লাগবে বা কিভাবে কাজ হবে বা আপনি কোন দেশে যাবেন এটা একটু বলেন। যেটা যেটা বলছি এটাই বলেন, নর্মালি ভাবে তেলি হবে। নরমালি আপনি বলছেন যে চেক করে তারপর আমাকে জানাবেন কোন দেশের কি আসল বিষয় আপনি হয়। যেতে চাচ্ছিলেন কোন কান্ট্রিতে? আমি ক্রোয়েশিয়ার জন্য। যেতে যে ক্রোয়েশিয়ার জন্য। আমি তো তারপর আমি কি বলছি? ঠিক আছে। তো যেটা নরমালি ইজিলি হয় ওইটাই সেটার আপনার জন্য অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, এটা কেন ডকুমেন্ট কি কি আমি বলছি আপনাকে ডকুমেন্ট কি কি লাগবে। যেমন পাসপোর্ট, পাসপোর্ট, এমএস আইডি, এমএস আইডি, ভিসা। ভিসা। তারপর হচ্ছে আপনি বলছেন যেহেতু অলরেডি আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনি বলছেন যে 1 বছর দিতে পারবো, সমস্যা নেই। অবশ্যই দিতে পারবো। আবার আপনার যে ক্যাটাগরিটা, সেটা জি। কি ক্যাটাগরি ভিসার একটু বলেন। ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান ক্যাটাগরিতে আপনার স্যালারি কত দেখানো এটার ভিতরে? 5000। 5000 দিরহাম। 5000 তো আপনি কিন্তু ওই স্টেটমেন্টও দিতেছেন। দিতেছি। আবার আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও আছে। অবশ্যই। আর কিছু আমি চাইছি যে এগুলো থাকলে তো হবে? হ্যাঁ। এগুলো থাকলেই হয়। আচ্ছা, এখন আপনি যে আমাকে অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন, সে কিন্তু অলরেডি কিন্তু ভাই জমা দিয়ে চলে গেছিল। তারপরে আমি ভাবলাম যে ভাই একটু ডাইকে আবার একটা ভিডিও করি। কারণ কি, অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে অনেকে অফিস খুঁজে বা অনেকে হচ্ছে আমার ডকুমেন্ট খুঁজে। কারণ ভাই আপনাদের পাসপোর্ট আমি নিছি, না, পাসপোর্ট কিন্তু আপনার আমার কাছে। কাছেই আছে। আমি 1 টাকা 1 দিরহাম নিছি না, নেন। কিচ্ছু নেই। আমি আজকে রাতের ভিতরে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখবো যে কোন কান্ট্রির ভিসাটা খুব দ্রুত দিচ্ছে, কোন কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব দ্রুত দিচ্ছে। তারপর আমি ভাইকে ইনফর্ম করবো ভাই এই 3টা কান্ট্রি। এখন আমি পাশে সাথে সাথে বসে কিন্তু তাকে আমি 2টা কান্ট্রি অলরেডি বলে ফেলছি। যেমন হচ্ছে এখন ইজিলি পাওয়া যাচ্ছে আপনার লিথুনিয়া আর হচ্ছে ইস্তোনিয়া। কিন্তু ভাই বলছে যে আরো দেখেন। তো আমি আর আজকে রাতে 12টার পর কিন্তু আমি আরো দেখবো। এখন অলরেডি আপনার 10টার মতন বাজে। 12টার পর কিন্তু আরো কান্ট্রি আমি যখন দেখবো তখন বলবো যে ভাই আপনারা এটা চয়েস হয়েছে, বুকিং করেন। তখন হচ্ছে 1 মাস 15 দিনের ভিতরেই একটা ডেট চলে আসবে। তারপর ডেট আসার পর কিন্তু সম্পূর্ণ টাকা আপনি ভিসা হওয়ার পরেই দিবেন। আচ্ছা, তারপর আমি কি বলছি যে আপনি যখন বিএফএস ডেটটা আসবে, এরপরে হচ্ছে আপনাকে নিয়ে আমি যাব বিএফএস। হ্যাঁ, অবশ্যই। আপনি নিজেই জমা দিবেন। যখন আপনার আমার কাছে মেল চলে আসবে, আপনি নিজে নিয়েই বিএফএস থেকে ভিসাটা নেবেন। তো দেখেন আমি আপনাদেরকে কেন বললাম, কারণ আমার কাছে মানুষ কিন্তু বিশ্বস্ত হয়ে তারপর আসে। এই ভাইও কিন্তু সেম। আমি কিন্তু কোনো অফিস টফিস নাই আমার। আমি ভাই ডিরেক্টলি আমি কথা বলি। আমি মনে কোনো লুকোচুরির কোনো কিছু নাই। আমি একদম ডিরেক্ট ইনফরমেশন দেবো, ডিরেক্ট কথা বলবো। ও যে আপনি আসলেন, হ্যাঁ ভাই আমার অফিস আছে, আমার কোনো অফিস নাই। এইটা এখানে আমি বসে কথা বলি। আমার উল্টা পাশে আমার বাসা, দ্যাটস ইট। আমার অফিস নিয়ে আমি যে বড় ঢোল পিটায় আমি মনে করেন একদম সোফায় বসা পিছে ব্যানার ফিস্টন লাগে আমি যে করবো, বিষয়টা এমন না। তো আমার কাছে মানুষ হচ্ছে ভরসার কারণে আসে। আমি পাসপোর্টও নেই, তার থেকে কোনো ডকুমেন্টও নেই। সে কিন্তু আমার কোনো পার্সোনাল ডকুমেন্টও আমাকে চায় না যে ভাই আমাকে এই ডকুমেন্টটা দেন। হ্যাঁ, সে ক্রোয়েশিয়ার জন্য কি কি হয়েছে আমাকে বলছে। বলার পর আমি তাকে বলছি সমস্যা নেই ভাই, এই ব্যাপার। তার হচ্ছে 3 মাসের ব্যাংক। আমি আবার একটু বলি কি কি ডকুমেন্ট লাগছে। পাসপোর্টে সবকিছু আমার পিডিএফ দিছে আপাতত। পাসপোর্টে পিডিএফ, ভিসার পিডিএফ, এমএসআইডির পিডিএফ, 6 মাসের ব্যাংকের থেকে পিডিএফ নিছে। তারপর হচ্ছে আপনার স্যালারি, ইলেকট্রিশিয়ান ওইটার পিডিএফটা দিছে আমাকে। আর ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ। আর কিছু কিন্তু নেই। সব কাছে কিন্তু সব ডকুমেন্ট তার কাছেই আছে। হ্যাঁ, জি, আমার কাছে আছে। তো আপনাকে মনে করেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে একটা যে কোনো সেনজেন কান্ট্রি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে কিন্তু আপনি একটা কান্ট্রিতে পাইলে কিন্তু 29টা কান্ট্রি যেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো মনে করেন জার্মানির হইলো বা ইতালির হইলো, আপনার পছন্দের কান্ট্রিতে ওখান থেকে চলে গেলেন। জি। হ্যাঁ, আর ভিসা হওয়ার পর কিন্তু সম্পূর্ণ টাকাটা ভাই দিতেছে। আপনি কিন্তু এটা জানছেন। কিন্তু আপনি কিন্তু, আমি এটাও কিন্তু আপনাকে বলছি যে আপনি যেমনি মন চায় আপনি দিতে পারবেন পেমেন্টটা। হ্যাঁ, অবশ্যই। এটা বলছি না? জি। তো এই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে আসছি যে আমি মনে করেন কোনো অফিস টফিস নেই না, কোনো ফেক কথাবার্তা আমি বলি না, কোনো ফেক মনে কোনো কিছু করিও না। অনেকের মনের ভিতর থাকতে পারে যে ভাইয়ের অফিস নাই, মুখের কথাতে আমি দিয়ে দিলাম। আপনি কিন্তু আমাকে পাসপোর্ট দিচ্ছেন না।
আমি ভিএফএক্স এর অরিজিনাল ডকুমেন্টও তাকে আমি দেখাইছি যে আগের একটা ফাইল 4 তারিখে সাবমিট করছি, ওটা আজকে অলরেডি আপনার 12 দিন হয়ে গেছে, এখনো রেজাল্ট আসে নাই। আসলে এটা আপনি দেখতে পারবেন সরাসরি, রিজেক্ট হলেও দেখাবো, ভিসা আসলে আমি দেখাবো। আর এটাও আমি দেখাচ্ছি যে ভাই আইসা দিয়ে গেছে, আমার কোনো ডকুমেন্টই কিন্তু নেয় নাই যে ভাই আপনি আমার হচ্ছে আপনার পাসপোর্ট দেন, আপনার ইমেল কপি দেন, আমাকে সব দিয়ে দেন না, কারণ আমি তার ডকুমেন্টগুলো অনলি পিডিএফ গুলো নিছি। ভিএফএক্স এর অ্যাপ্লিকেশন করে ভিএফএক্স এর ফর্ম তাকে আমি দিয়ে দিব, ভাই এই ডেটের ভিতরে আপনি হাজির থাকবেন, বাইরে গাড়ি আছে, গাড়ি দিয়ে চলে আসবে, আইসা সুন্দর মতন ভিএফএক্স এ যাবো, পাসপোর্ট জমা দিব, বাস শেষ, দ্যাটস ইট। আর বাকি যা যা যাবতীয় করার, কভার লেটার মোবাইল লেটার যা আছে সবকিছু কিন্তু আমি করবো। আর এখানে আরেকটা কিছু অ্যাড করি, এটা মিস হয়ে গেছে, সে কিন্তু এখন কোম্পানির একটা বিষয় আছে, কোম্পানির এনওসিও কিন্তু তার কাছে আছে। আর আপনাদের কাছে যদি কোম্পানি এনওসিও না থাকে তাও সম্ভব। তো এটার জন্য কিন্তু আমি আজকে মূলত ভাইকে আবার ডাইকা নিয়ে আসছি যে ভাই আমি একটা ছোট্ট একটা ভিডিও করি, কারণ অনেকের ভুল ধারণা থাকে অনেকের। এখন আপনি যে জমা দিছেন, এখন আপনার কি মনে হয়, আমি যে আপনাকে কথাগুলো বলছি, আপনার নিজের কাছে কি মনে হয় ভিসা পাওয়ার কতটুকু চান্স আছে? যে আপনার কথাবার্তা বললা শুনে আমার ভালো লাগছে, যে অবশ্যই আশাবাদী যে ভিসা পাবো। না কত পার্সেন্ট যে না ভাই আমি আমি আপনি গ্যারান্টি আমার মনে হয় যে না আমি ভিসা পাবোই, কারণ আমার সব ডকুমেন্টগুলো আপনি যা যা চাইছেন সব আমার ফুলফিল আছে। এখন বাকি দায়িত্ব আপনার উপরে। তারপর আপনার মনে একটা ইয়ে থাকে না যে ভাই হ্যাঁ আমার ভিসা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ 90% কনফিডেন্স আছে যে আমি এরকম কনফিডেন্স নিজের ভিতরে থাকতে হবে পাবো, ঠিক আছে? এরকম কনফিডেন্স সেটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখতেছেন আর যারা যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আর আপনারা সেম আমি আপনাকে বলে দিলাম, ডিসক্রিপশনে আমার সব ডিটেলস দেওয়া থাকবে, না হলে আমার এই ইউটিউব চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা, সে অলরেডি দুবাই 7 বছর ধরে আছে, দুবাই থেকে সে তার ভিসা কখন জমা দিব, কখন পাবো, রিজেক্ট হলেও দেখাবো, রিজেক্ট হলে করণীয় কি সেটাও আমি জানি। আর কি মূলত মেন কথা হচ্ছে সে আমাকে উইদাউট পেমেন্ট আমাকে সবকিছু দিয়ে দিছে, তার আমি ভিসা হওয়ার পরে আমি তাতে পেমেন্ট নিবো। আর কিভাবে ভিসা না হয় সেটা আমি দেখবো। অনেকে বলে যে অনেক কঠিন, কিন্তু সব কিন্তু একদম ইজি ভাই, এতটা আহামরি কঠিন না। প্রথমে কিন্তু আসার আগে, একটা জায়গায় যাওয়ার আগে কিন্তু আপনি যখন আসছিলেন আমার কাছে ভাবতেছিলেন যে কি না কি হয়, এটা কি ভিসা পাবো কি পাবো না, কিন্তু যখন আমার কথাগুলো শুনছেন এটা কি ইজি না, আপনার কি মনে হয়? হ্যাঁ ইজি মনে হয়, কারণ আমি আপনাকে যা যা ডকুমেন্ট চাইছি সব কিন্তু আপনার ফুলফিল আছে, ফুলফিল আছে, নিজের ভিতরে কোনো খুঁত নাই যে না ভাই আমার এই ডকুমেন্ট আমার মিস হয়ে গেছে আমি দিতে পারবো না। জি, আবার সাথে আবার ড্রাইভিং লাইসেন্সও আছে আপনার। জি, তার কি লাগে ভাই, আপনাদের কাছে যদি ডকুমেন্ট থাকে আসেন, ওয়েলকাম। আপনাদেরকে ফ্রি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, ভিসা হওয়ার পর আপনার পেমেন্ট করবেন। আপনি পেমেন্ট যেমনি মন চায় করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পেমেন্টটা যাতে সিকিউর হয় এটা আমি দেখবো। কথা বুঝতে পারছেন? আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে ভাইয়ের ভালোবাসা নিয়ে রাখবেন। থ্যাংক ইউ।